নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন, এক গাদা টাকা অর্থাৎ টাকার বিছানায় ঘুমিয়েও কেউ রাত্রে ঘুম হয় না, ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমাতে হয়। মানসিক দুশ্চিন্তায় তার দিন রাত কাটে। আবার কুড়ো ঘরেও অনেক বেশি শান্তিতে বাস করে নবদম্পতি অথবা বাবা মা তার সন্ততিকে নিয়ে। এমনটা হওয়ার কারণ কি? এটাই তো আসলে আমরা বাইরের জগৎটাকে নিয়ে যতটা ভাবি ততটা আমরা নিজেদের ভাবি না, নিজের সম্পর্কে চিন্তা করি না। বাইরের জগৎকে যতটা কন্ট্রোল করার চেষ্টা করি, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি না। আর ঠিক সেই কারণেই আমরা বাইরের অনুতাপ বা তাপ বা যন্ত্রণা বা বাতাস নিজের মধ্যে ভরে নিয়ে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে একাকার কাণ্ড করে একটা গ্যাংগ্রিনে পরিণত করি আমাদের জীবনটাকে এবং যন্ত্রণা ভোগ করতে থাকি। এর থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে? অবশ্যই আছে। আজ 3টে রাস্তা আপনাদের আমি দেখাবো, যার সাহায্যে আপনি প্রকৃতপক্ষে ধনী হতে পারবেন, শান্তি পাবেন, পরিবার সমাজ সমস্ত জায়গায় একটা পিসফুল মানুষ হিসেবে পরিচিত হতে পারবেন। এবার আপনি আমাকে বলুন, আপনি কি সব কিছুর উপর নিয়ন্ত্রণ করতে পারবেন? একজন মানুষ আপনার উল্টো দিকে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আপনি গল্প করছেন, সে কোন কথা কোন মুহূর্তে আপনাকে বলে ফেলবে বা অন্য কাউকে বলে ফেলবে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন? বলুন তো। গত 3 দিন আগে আমি আমার ছেলেকে নিয়ে রাত্রিবেলা সন্ধ্যার একটু পরে ঘুরতে বেরিয়েছি। গাড়িটা রাস্তার ধারে লাগিয়েছি, দাঁড়িয়ে একটা পরিচিত বন্ধুর সঙ্গে গল্প করছি। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা ডাম্পার আমার গাড়িকে ধাক্কা মারলো। দাঁড়িয়ে থাকা একটা গাড়িকে ধাক্কা মারলো। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি, কারণ আমরা নিচে ছিলাম। এই যে পরিস্থিতিটা, এটা কি আমার নিয়ন্ত্রণে ছিল? না, কখনোই নয়। আপনি ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা যতই বলি না কেন যে ভাগ্য তৈরি করতে হবে অমুক, সেই জন্য একটা প্রচলিত কথাই আছে, ভাগ্য প্লাস কর্ম সমান ফল। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার পরিস্থিতি এবং ভাগ্যকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না। যেটা কন্ট্রোল করতে পারবো, রাগান্বিত অবস্থায়, ক্রোধান্বিত অবস্থায় আমি কি কথা বলবো, নিজেকে কন্ট্রোল করা, নিজের সিদ্ধান্তটা কী নেবো, কোনভাবে নিজেকে রিয়াক্ট করবো, রিয়াকশানটা কেমন দেবো, এই বিষয়টা কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই ক্ষেত্রে বলছি আমি, যখন আপনি প্রচণ্ড রেগে গেছেন, প্রচণ্ড আপনার মধ্যে অনুতাপ, প্রচণ্ড যন্ত্রণা, কাউকে কিছু বলতে ইচ্ছে করছে, অন্তত 10 সেকেন্ড আপনি থেমে যান, জোরে জোরে শ্বাস নিন, মনের ভেতরের দিকটা একটু দেখার চেষ্টা করুন। দেখবেন আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার অভিমান অনেকটা বেশি শান্ত হবে। আমরা অন্যের ওপর রাগ করে রাতের ঘুম হারাম করে, ঠিক তো দেখুন এরকমটা আপনার হয়েছে, আমারও হয়েছে। কারোর উপর রেগে গেছি, তাকে ক্ষমা করতে পারছি না, যখনই তাকে দেখছি মনের ভেতরে যন্ত্রণা তৈরি হচ্ছে, কীভাবে বদলা নেবো, কীভাবে করবো, বা বদলা নেওয়ার কথা যদি নাও চিন্তা করি, কিন্তু তার সর্বনাশের সমস্ত রকমের চিন্তা আপনার করতে থাকি এবং নিজের ঘুমটা হারাম করি। সেই মুহূর্তে যখন আপনি রাত্রে চিন্তা করছেন, তাকে নিয়ে কষ্ট পাচ্ছেন, সে তখন আরামে ঘুমাচ্ছে। তার কোনো রকমের ভ্রুক্ষেপ নেই যে আপনি কি চিন্তা করছেন, কি চিন্তা করছেন না সেটার উপরে। তাহলে আপনি অন্যের ওপর রেগে নিজের ক্ষতিটা না করে যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে কী হলো? আপনি তাকে ভুলে যান। ক্ষমা করে দেওয়া মানে তার অন্যায়কে মাফ করে দেওয়া নয়। ক্ষমা করা মানে নিজেকে গুটিয়ে নেওয়া, নিজেকে মুক্ত করা একটা অসভ্য চিন্তা থেকে, একটা মারাত্মক ব্যাধি থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে অন্যকে ক্ষমা করে দেওয়া। আমরা মানসিক শান্তি এই কারণেই পাই না, অন্যের জন্য আমরা নিজের জীবনটাকে নষ্ট করি। আবার এটাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তা করি ততটা বর্তমান নিয়ে নয়। কেন? অতীত কী করে? অতীতের চিন্তা আপনাকে কষ্ট দেবে, অনুতাপ দেবে। এবার আপনি কি করেছেন, কি করতে পারেননি, কি করলে ভালো হতো, এই চিন্তা একটা ব্যস্ত আছেন। কেউ আপনাকে প্রেমে ধোকা দিয়েছে, কেউ আপনার টাকা মেরে পালিয়েছে, কেউ কিছু করেছে। অতীত একটা যন্ত্রণাপ্রদ জায়গা, মেবি কখনো কখনো আনন্দদায়ক হয়, কিন্তু সেই আনন্দে ফিরে যাওয়ার ক্ষমতা যে আপনার আছে না, আপনি সেই জায়গায় আর ফিরে যেতে পারবেন না। তাহলে অতীত আপনাকে কষ্ট দিল, ভবিষ্যৎ কী করছে? অনিশ্চয়তা, দুশ্চিন্তা, ডিপ্রেশন। কী হবে? তাই তো ছেলেটা মানুষ হবে তো, আমার ভবিষ্যৎটা কেমন থাকবে, আমি বড় রোগে পড়বো না তো, এই করতে গিয়ে বর্তমানটাকে আমরা উপভোগ করতে পারছি না। ছেলে পাশে কথা বলছে, আমি এতটা বেশি চিন্তায় বিভোর যে আমি তার কথাটাই গুরুত্ব দিচ্ছি না, ফলে ছেলে আমার পর রাগলো, বলে পরিবারে একটা অশান্তির সৃষ্টি হলো, ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে। জীবনটা কিন্তু অত সহজ নয়, অত ছেলে খেলার জায়গা নয়। আজ থেকে বর্তমানকে নিয়ে বাঁচার চেষ্টা করুন। অতীত যা হয়েছে হয়েছে, ভবিষ্যৎ যেটা হবে হবে। আজকের কাজ যদি আপনি সঠিকভাবে করেন, আগামী দিন কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আপনার মানসিক শান্তি থাকতে বাধ্য। বর্তমানে বাঁচুন, পরিবারকে সময় দিন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, না খারাপ বন্ধু না, ভালো বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন যারা পজিটিভ কথাবার্তা বলে, এবং নিজের মনের মতো কিছু বই পড়ুন, লিখুন, যা ইচ্ছে করুন। বর্তমান সময়টাকে উপভোগ করুন, বর্তমান সময়টাকে। এই যে 3টে কথা বললাম, শুধু এই 3টে জিনিস যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, আমি বলছি আপনি মানসিক শান্তি পাবেন, অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবেন, কারণ মেন্টাল পিসনেস আসলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন, আর টাকাটাকে সঠিক পথে ইউটিলাইজ করতে পারবেন। সমাজের চোখেও আপনি খারাপ হবেন না, একজন আদর্শ মানুষ হবেন। আর সেটা নিশ্চয়ই আপনি চান বলেই
এই ভিডিওটা পূর্ণ আপনি দেখলেন। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।